আমি বরিশালে কোনো দল বুঝি না, আমি কোনো দল বুঝি না, নেতা বুঝি না। আমি শুধু একটা কথাই বুঝি, আপনি যে দল করেন না কেন, বরিশাল উন্নয়নের জন্য, এই জাতির মুক্তির জন্য, এই কেস মিথ্যা কেসের গজব থেকে মানুষকে বাঁচাবার জন্য, এই চাঁদাবাজির গজব থেকে মানুষকে বাঁচাবার জন্য একটাবারের জন্য হাত পাখাকে নির্বাচিত করুন, একটাবারের জন্য আমাকে নির্বাচিত করুন। ইনশাআল্লাহ আমি ওয়াদা দিতে পারি, এই বরিশালের চাঁদাবাজদের কবর রচনা করবে ইনশাআল্লাহ। যে স্লোগানের ভিত্তিতে স্বাধীন হয়েছে, সেই সাম্যতা আমাদের মধ্যে নাই। আজকে আমাদের বাংলাদেশের অবস্থাটা কি? যে ব্যক্তি গরিব, কৃষক, শ্রমিক কোনো অফিসে ঢুকতে পারে না, অথচ সে বাংলাদেশের নাগরিক, তাকে ঢুকতে দেওয়া হয় না। এই মানবিক মর্যাদা পর্যন্ত তার নাই। সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, আমরা ন্যায় বিচার চাই। যে ব্যক্তি দোষী সে যত পথে আনতে হবে, আর যে ব্যক্তি দোষী না সে আমার শত্রু হলে সে বুক টান করে রাস্তায় হাঁটবে। আমরা সামাজিক ন্যায় বিচার চাই, কিন্তু আমরা কি দেখলাম? সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার আজকেও বাস্তবায়ন হয় নাই। ৭৩ নির্বাচনেও ভোটের অধিকার বাস্তবায়ন হয় নাই। ৭৫-এ শেখ সাহেব দুনিয়ার থেকে বিদায় হলেন, জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় বসলেন। ৭৯-তে নির্বাচন দিলেন, যে নির্বাচনের পরে তিনিও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন। ৮১ নির্বাচনে সত্তার সাহেব ক্ষমতায় বসলেন, কিন্তু এরশাদ সাহেব ধাক্কা দিয়ে তিনি ক্ষমতা দখল করলেন। ৮৬ সনে এরশাদ সাহেব নির্বাচন দিলেন, ৫৫ নির্বাচন। এরপরে আবার আন্দোলন সংগ্রামের প্রেক্ষিতে ১৯৯১ সনে বেগম খালেদা জিয়া ক্ষমতা বসলেন। ভেবেছিলাম এতদিন পুরুষ নেতৃত্ব এদেশের মানুষের আশা এবং আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারে নাই। এবার বেগম খালেদা জিয়া হয়তোবা আমাদেরকে দেশ আসমানে আকাশে উঠিয়ে নেবেন। কিন্তু আমরা কি দেখলাম? ১৯৯১ থেকে ৯৬ পর্যন্ত এদেশ দুর্নীতিতে ৪ বার বিশ্বের মধ্যে চ্যাম্পিয়নশিপ লাভ করেছে। আবার আন্দোলন সংগ্রামের প্রেক্ষিতে ৯৬ নির্বাচনে শেখ হাসিনাকে ক্ষমতা বসালাম। ভেবেছিলাম মানুষ এবার শান্তি পাবে, কিন্তু ৫ বছর যেতে না যেতে আন্দোলন সংগ্রামের প্রেক্ষিতে তিনি আর ক্ষমতা আসলে পারলেন না। ২০০১-এ আবারও বেগম খালেদা জিয়া ক্ষমতায় বসালাম, কিন্তু আমরা কি দেখলাম? ৫ বছর যেতে না যেতে আবার আন্দোলন, আবারও সংগ্রাম। মাঝখান থেকে মঈনুদ্দিন ফখরুদ্দিন সাহেব ২.৫ বছর ক্ষমতায় ছিলেন। এরপরে 2 থিওরি হলো। ২০০৮-এ ৫৫ নির্বাচন, ২০১৪ নির্বাচন সম্পর্কে সবাই জানেন। নির্বাচন হয়েছে ২০১৮, নির্বাচন হয়েছে ২০২৪, কিন্তু সাম্য, মানবিক মর্যাদা আজও বাস্তবায়ন হয় নাই। এর জন্য মানুষ ২০২৪ জুলাই এবং আগস্টে আন্দোলনের প্রেক্ষিতে বৈষম্য দূর করার জন্য মানুষ, ছাত্ররা, এদেশের কৃষক, শ্রমিক, সাধারণ মানুষরা ঝাঁপিয়ে পড়েছে। বৈষম্য দূর করতে হবে। সেই বৈষম্য দূর করার আন্দোলনে আমি একজন সামান্য সৈনিক হিসাবে ছিলাম। আমি আমার উপস্থিত জনগণকে বলতে চাই, সেই বৈষম্য বিরোধী আন্দোলনে ফখরুল সাহেব সামনের কাতারে ছিলেন না, সালাউদ্দিন সাহেব সামনের কাতারে ছিলেন না, তারেক সাহেব সামনের কাতারে ছিলেন না, শফিক সাহেব সামনের কাতারে ছিলেন না, কিন্তু আমি বান্দা ফাইজুল করিম ট্যাঙ্কের সামনে ছিলাম, বুলেটের সামনে ছিলাম। কেন? কিসের জন্য? বৈষম্য দূর করতে চাই, চাঁদাবাজি বন্ধ করতে চাই, দুর্নীতি মুক্ত দেশ গড়তে চাই, যেখানে সমস্ত মানুষের অধিকার থাকবে। থাকবে মুসলমানদের অধিকার, থাকবে হিন্দুদের অধিকার, থাকবে খ্রিস্টানদের অধিকার। আমার জেলে তাঁতি, কামার, মজদুর, ঋষি, কামাররা বুক ফুলিয়ে হাঁটবে, দুমুঠো খানা খাবে, বস্ত্র পরিধান করবে, বাসস্থান পাবে। বাংলাদেশের গরিব ছাত্রগুলি পড়াশোনা করবে। বৈষম্য থাকবে না, মারামারি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, গুন্ডামি থাকবে না, মাস্তানি থাকবে না। এই বুক ভরা আশা নিয়ে রাস্তায় ঝাঁপিয়ে পড়েছিলাম। বুলেটের ভয় করি নাই, ট্যাঙ্কের ভয় করি নাই। ভেবেছিলাম মানুষের অধিকার বাস্তবায়ন করব। কিন্তু আমরা কি দেখলাম? ৫ই আগস্টের পরে আবারও চাঁদাবাজি, আবারও গুন্ডামি, আবারও মাস্তানি। আমরা কি দেখেছি? ভোলা তজিমুদ্দিনে এক ব্যক্তির কাছে চাঁদা চাওয়া হয়েছে। চাঁদা না দেওয়ার কারণে
স্বামীকে বেঁধে রেখে স্বামীর সামনে তার স্ত্রীকে ধর্ষণ করা হয়েছে। আমরা কি দেখেছি? অফিস ভাড়া দেওয়া হয়েছে, মালিক ভাড়া আনার কারণে, ভাড়া চাওয়ার কারণে নির্মম ভাবে করা হয়েছে। আমরা কি দেখেছি? বগুড়ায় এক মেয়ের প্রস্তাব দিয়েছে আমি বিবাহ করব, বাবা রাজি না হওয়ার কারণে সবার সামনে সেই বাবাকে হত্যা করা হয়েছে। আমরা কি দেখেছি? এক যুবককে চাঁদা চাওয়ার কারণে মায়ের সামনে যুবককে করা হয়েছে। আমরা কি দেখেছি? চাঁদা না দেওয়ার কারণে পাথর দিয়ে মানুষকে থেতলিয়ে দেওয়া হয়েছে। এর জন্য আন্দোলন সংগ্রাম আমরা করি নাই, এই চাঁদাবাজের জন্য আন্দোলন করি নাই, গুন্ডামের জন্য আন্দোলন করি নাই। আমরা কি দেখেছি? 5ই আগস্টের পরে একটা দল হাজার হাজার মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা ঠুকে দিয়েছে এবং মিথ্যা মামলা ঠুকে দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা অবৈধভাবে বাণিজ্য করেছে। এর জন্য আমরা আন্দোলন করি নাই, সংগ্রাম করি নাই। আমার প্রিয় বরিশালবাসী, আসুন, ওদেরকে বারবার দেখেছেন, নতুন ভাবে আর দেখার কিছু নাই। কিন্তু আমাকে, আপনার এই সন্তানকে একটাবার পরীক্ষা করেন নাই, ওদেরকে বারবার পরীক্ষা করেছেন, বারবার ফেল করেছে, এরপরে পরীক্ষার হলে ঢুকিয়েছেন, কিন্তু আপনার এই সন্তানকে একটাবার পরীক্ষা দেওয়ার সুযোগ দেন নাই। আমি বরিশালের মানুষকে অনুরোধ করব, করজোর অনুরোধ করব, একটা বারের জন্য আমাকে পরীক্ষা করুন। যদি ফেল করি, দ্বিতীয়বার আপনাদের কাছে আসবো না ভোট নেওয়ার জন্য। ইনশাআল্লাহ আমি আশা করি, যদি আল্লাহ পাক আমাকে কবুল করেন, যদি আল্লাহ পাক আমাকে কবুল করেন, তাহলে আমি এই আমার কনস্টিটিউশনের মধ্যে একটা মিথ্যা মামলা রাখবো না ইনশাআল্লাহ। জুলুম অত্যাচার বন্ধ করার জন্য 100% চেষ্টা করবে ইনশাআল্লাহ। আমার যুবক যারা আজকে কর্মহীন, বেকারত্বতার অভিশাপে ভুগতেছে, তাদেরকে ইনশাআল্লাহ কর্মের ব্যবস্থা করব। যেই সমস্ত আমরা মা বোনেরা না খেয়ে আছে, তাদেরকে কিভাবে কর্মসংস্থান করা যায় সেই ব্যবস্থায় আমি ইনশাআল্লাহ উদ্যোগ গ্রহণ করব ইনশাআল্লাহ। যারা শিক্ষিত সমাজ আজকে বেকারত্বের জীবন নিয়ে, গজব নিয়ে ঘুরতেছে, তাদেরকে কিভাবে কামাই এবং রোজগারের ব্যবস্থা করা যায় সেই জন্য আমি পরিকল্পনা গ্রহণ করব ইনশাআল্লাহ। সবচেয়ে বড় কথা হলো, বরিশালে বিগত দিনে যে কাজ হয় নাই, সেই কাজগুলিকে আঞ্জাম দেওয়ার চেষ্টা করব। যদি আল্লাহ পাক আমাকে কবুল করেন, আমার প্রথম কাজ হবে দুর্নীতি মুক্ত একটা সমাজ গড়া, দুর্নীতি মুক্ত সমাজ গড়বে ইনশাআল্লাহ। আমি বিশ্বাস করি সমস্ত কিছুর মূল হলো দুর্নীতি। আজকে আপনি যাবেন কলোনিতে, আমার কেডিসির কলোনিতে যান, রসুলপুরের কেডিসির কলোনিতে যান, আপনি যান পলাশপুরের কলোনিতে, আজকে 20, 30, 40 বছর আগে তাদের যে অবস্থান ছিল, জীবন যাত্রার মান যা ছিল, আজও একই অবস্থা আছে। হাজারো হাজারো দায়িত্বশীল এবং ক্ষমতাশীলরা পরিবর্তন হয়েছে, কিন্তু আমার গরিবদের ভাগ্যের পরিবর্তন হয় নাই, ওদের জীবন যাত্রার উন্নয়ন হয় নাই। ওদেরকে বারবার ঠকিয়ে ওরা ভোট দিয়ে আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছে, কিন্তু আমার গরিব দুঃখী বেড়ে মানুষের ভাগ্যের পরিবর্তন ওরা করে নাই। এই ডাকাত এবং চোর লুটেরাদের বিরুদ্ধে একটা আন্দোলন করতে হবে, সংগ্রাম করতে হবে ইনশাআল্লাহ। আমি বরিশালে কোনো দল বুঝি না, আমি কোনো দল বুঝি না, নেতা বুঝি না, আমি শুধু একটা কথাই বুঝি, আপনি যে দল করেন না কেন, বরিশাল উন্নয়নের জন্য, এই জাতির মুক্তির জন্য, এই কেস মিথ্যা কেসের গজব থেকে মানুষকে বাঁচাবার জন্য, এই চাঁদাবাজির গজব থেকে মানুষকে বাঁচাবার জন্য একটাবারের জন্য হাত পাখাকে নির্বাচিত করুন, একটাবারের জন্য আমাকে নির্বাচিত করুন ইনশাআল্লাহ। আমি ওয়াদা দিতে পারি, এই বরিশালের চাঁদাবাজদের কবর রচনা করবি ইনশাআল্লাহ। আমি বিশ্বাস করি, আমি কনফিডেন্স রাখি আমার উপরে ইনশাআল্লাহ। আমি প্রশাসনের সাথে বৈঠক করে আশা করি ইনশাআল্লাহ, যদি আমাকে 12 তারিখ নির্বাচন করেন, আমি প্রশাসনের সাথে বৈঠক করে 13 তারিখের পরে যারা দুর্নীতিবাজ নয়, অন্যায় করে নয়, তারা ঘরে ঘুমাবেন, তাকে কোনো প্রশাসন ডিস্টার্ব করতে পারবে না। আমি ওয়াদা দিলাম ইনশাআল্লাহ, যদি আল্লাহ পাক আমাকে কবুল করেন, আপনাদের ভোট পেয়ে যদি আল্লাহ পাক আমাকে নির্বাচিত করেন, আমি সংসদে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের পক্ষে কথা বলবো। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে এই বরিশাল গড়ার তৌফিক দান করেন। আগামী 12 তারিখ যে দল করেন না কেন, শুধু শান্তির জন্য, মুক্তির জন্য, একটাবারের জন্য হাত পাখাকে
বিজয় করবেন এই অনুরোধ, এই আশা রেখে আজকে মিছিলের পূর্বে বক্তৃতা আমি এখানেই সমাপ্ত করলাম। আল্লাহ আমাদের সবাই কবুল করেন।